বাঁশখালীর ঐতিহ্যবাহী এই সমৃদ্ধ শিলকুপ গ্রাম, এই গ্রামকে ঘিরে বহু ঐতিহ্যবাহী পরিবার, তেমনি একটি ঐতিহ্যপূর্ণ পরিবার যেটা বর্তমান সময়কালে আমরা প্রত্যেকে অনাদিরঞ্জন বড়ুয়ার পরিবার নামে প্রত্যেকে আমরা জানি। এই ঐতিহ্যপূর্ণ পরিবারের সুসন্তানেরা আজকে আমাদের যে আলোকিত সংঘ সন্তানদের যে এখানে পূজা সম্পাদন করতে যাচ্ছেন, তো আজকের এই পূজার আয়োজনের এই অনুষ্ঠানে যিনি সংঘ প্রধান হিসেবে আমাদের মাঝে সমাসীন আছেন, যিনি সম্প্রতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাধ্যমে উপসংঘরাজ পদে বরিত হয়েছেন, তিনি সহ যে আমাদের এই বাঁশখালীতে বর্তমান ৩ জন উপসংঘরাজ এবং ৩ জন সংঘরাজ। তো আজকে আমি ত্রিসংঘরাজ এবং উপসংঘরাজের প্রতি বন্দনা নিবেদন করছি। আজকে এখানে উপস্থিত আছেন মাননীয় বহু গুণোত্তম ভিক্ষু সংঘ। আমি ভিক্ষু সংঘদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং মৈত্রীপূর্ণ শুভ আশীর্বাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আপনাদের প্রতি আমি পুণ্য নিবেদন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, এই পরিবারের সুসন্তানেরা ভিক্ষু অনিমেষ এবং অদিতি বড়ুয়া এবং অমিত বড়ুয়া সহ সাথী বড়ুয়া সহ যারা এই পুণ্যময় আয়োজন করেছেন, তারা জানেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যেই শিক্ষা দিয়েছিলেন, মাতা পিতু পঠানাং পুত্রদারস্য সংঘহ, তাহলে মাতা পিতার সেবা যত্ন করা, পূজা করা, সম্মান করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, এই উত্তম মঙ্গল। তাহলে এই বিষয় তারা প্রাণের সাথে গ্রহণ করে মাতা পিতাদের সে পূজা সম্মান দিতে গিয়ে তা আজকে যে গুরু ঘরিয়ান 2 জন যে আলোকিত সংঘ সন্তানের পূজা সম্প্রদান করছেন, তাহলে তারা অবশ্যই আরও জীবনে সমৃদ্ধময় হবেন, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সম্পন্ন হবেন। তা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন দিক এখানে আলোচনা করা হয়েছে। সপ্তম সংঘরাজ অবৈধ মহাধর মহোদয়ের সেই জীবন ইতিহাস এবং আমাদের কর্মবীর জ্ঞানপাল মহাতার মহোদয়ের সেই জীবন ইতিহাস এখানে অত্যন্ত সুন্দরভাবে পর্যালোচনা করা হয়েছে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, তাদের আদর্শকে ধারণ করতে হবে, তাদের আদর্শকে অনুশীলন করতে হবে। তা না হলে তাদের কথা বলে বলে আমাদের কোনো কাজে আসবে না, কোনো সার্থকতা হবে না। তাদের আদর্শ যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে তাদের আদর্শে আমাদের এই সমাজ সদ্ধর্ম এবং আমরা নিজেরা অনেক অনেক সমুন্নতি সাধন করতে সক্ষম হব। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, বেশি কথা বলার সময় নেই, এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। তবে সম্প্রতি যে বাঁশখালী বৌদ্ধ সমিতির নির্বাচন, যে নির্বাচন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছিল এবং যেখানে যে বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক অমিত বড়ুয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এবং আমিও সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই সভাপতি নির্বাচিত হয়েছে। ফলে যে নতুন কমিটি, তাহলে এই নতুন কমিটির যে বৈঠক মিটিং আমরা এখনো করতে পারিনি, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন কমিটির বৈঠক হবে। আপনারা যারা সদস্য নির্বাচিত হয়েছেন
এবং বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, আপনারা মিটিংয়ে উপস্থিত থাকার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে আমি বর্তমান নতুন সাধারণ সম্পাদক সেই অমিত বড়ুয়াকে সেই মিটিং আহ্বান করার সেই সুপরামর্শ দান করব। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমি মাননীয় ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের প্রতি আমার ভিক্ষু জীবনের পুণ্য আশীর্বাদ নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 পরম সত্য।